আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, কিন্তু আমি এই মুহূর্তে ভালো নেই। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন একটু মনোযোগ দিয়ে দেখবেন ভিডিওটা। একটা অফিসের নিচে পার্কিংয়ে গাড়ি পার্কিং করা। দেখেন এখানে পুরো অফিসের বিদ্যুৎ মেইন লাইনের সার্কিটটা রাখা, ওইখানে একটা বাইক রাখছে। একটা দুর্ঘটনা বশতে আগুন ধরে যায় বাইকটার ভিতরে, কিন্তু এটা খেয়াল করে নাই যে এখানে একটি পুরা পুরো অফিসের বিদ্যুৎ লাইনের সার্কিটটা এখানে। কিন্তু দেখেন একটু ভুলের জন্য আজকে কত বড় দুর্ঘটনা ঘটতে যাচ্ছে। কিন্তু দয়া করে দেখুন, এরকম কাজ কখনো কেউ করবেন না। সবসময় যত গাড়ি রাখবেন পার্কিং করবেন বিদ্যুতের থেকে দূরে রাখার চেষ্টা করবেন সবসময়। দেখেন কি ভয়াবহ অবস্থা। যদি কেউ একটু আগে দেখতো তাহলে হয়তো বা এই ঘটনা থেকে বেঁচে যেতে পারতো দুর্ঘটনা। কিন্তু দেখেন বিশাল একটা দুর্ঘটনা, মানে কি বলবো, মর্মান্তিক একটা ঘটনা। তে অনেকে ছোটাছুটি করে আসে কিন্তু অনেক দেরি করে ফেলে, বাইকটাকে আর বাঁচানো যায় নাই। কিন্তু বেশি দুর্ঘটনা হয় নাই, কিন্তু এখান থেকে আমাদের কিছু শিক্ষার আছে। দেখেন লোকজনগুলো এখন আসবে কিন্তু বাইকটাকে আর রক্ষা করতে পারে না। দেখেন ফায়ার সার্ভিসের ব্রিগেডের কর্মী কল দিয়েছে কিন্তু হয়নি। কিন্তু দেখেন বাইকটা সরালে পারতো, কিন্তু এই লোকটা দেখেন তার বাইকটা নিয়ে মানে এখান থেকে সরে যাচ্ছে। কিন্তু উচিত ছিল ওই বাইকটা ওইখান থেকে সরানো উচিত। যে যেখান থেকে বাইরের থেকে প্রবাসে বাংলাদেশ থেকে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আমাকে কমেন্ট করে মতামত জানাবেন যে আসলে এটা কি উচিত কিনা। আপনারা যদি আমাকে কমেন্ট করে জানান, আমি আপনাদেরকে বলবো যে আসলে কতটুকু রাইট ধরো। দয়া করে সবার উদ্দেশ্যে বলতেছি, আপনারা কখনো কোনো অফিসে পার্কিং করবেন কিন্তু দূরত্ব বজায় রেখে পার্কিং করবেন। আজকে দেখছেন ছোটখাটো একটা ভুলের জন্য আজকে কত বড় দুর্ঘটনা। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কি হয়। আমার পাশে থাকুন, আপনাদের মতামত কমেন্ট করে জানান। যদি ভিডিওটা ভালো লাগে আপনাদের মাঝে, আমাকে লাইক শেয়ার আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখেন মানে কি একটা ভয়ঙ্কর একটা অবস্থা, বাইকটাকে আর বাঁচানো গেল না। বন্ধুরা ভালো রাখবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন।